হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। যেমনটা কথা ছিল, দেখো ফাইনালি কিন্তু আরআরবির তরফ থেকে সেম ডেটে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়ে গেল। এখানে তোমাদের আরআরবি প্যারামেডিক্যাল ক্যাটাগরির সমস্ত ডিপার্টমেন্টের জন্য ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। আজ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি ইন ডিটেলসে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি কোন জোনে তোমাদের কতগুলো করে শূন্যপদ রাখা হয়েছে এবং এখানে তোমাদের নার্সিং সুপারিনটেনডেন্ট ছাড়া আর কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা এই আপডেটটি জানতে পারে এবং ভিডিওটি বেশি বেশি করে হাইপ করো, যাতে সবাইকার এখানে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার হয়। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। আরআরবি 2025 প্যারামেডিকেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানগুলো ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে। দেখো, নার্সিং সুপারিনটেনডেন্ট পদের জন্য তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেখো চাওয়া হয়েছে তোমাদের মিনিমাম 3 ইয়ার্সের কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই, মানে জিএনএম 3 ইয়ার্সের কোর্স থাকলে তোমরা অ্যাপ্লিকেবল, বিএসসি নার্সিং থাকলেও অ্যাপ্লিকেবল, অথবা তোমাদের যদি এএনএমও থাকে, এএনএম ডিগ্রি থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল। কিন্তু তোমাদের একটি ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, সেটা যে কোনো স্টেটের হতে পারে, সেটা কেএনসি হতে পারে, সেটা ডব্লিউবিএনসি হতে পারে, সেটা তোমাদের উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের হতে পারে, সেটা তোমাদের মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং আন্ডারে হতে পারে। যে কোনো স্টেটের তোমাদের ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লিকেবল। তোমাদের এখানে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে লেভেল 6 অনুযায়ী স্যালারি আছে। 20 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা বিএসসি অথবা ডিপ্লোমা ইন হেমাটোডায়ালিসিসের উপর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। তারপর এখানে আমি তোমাদের ফার্মাসিস্ট পদের জন্য বলছি। এখানে তোমাদের পে লেভেল 5 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। 20 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের বিফার্ম ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতে পাচ্ছ রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে লেভেল 5 অনুযায়ী স্যালারি পাচ্ছ। 19 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 12 পাস হয়ে থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের রেডিওগ্রাফি এক্সরে টেকনিশিয়ান, তারপর তোমাদের রেডিও ডায়াগনোসিস টেকনিশিয়ান, এই সবের উপর তোমাদের কোর্স কমপ্লিট করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইসিজি টেকনিশিয়ান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে লেভেল 4 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে। তারপর তোমাদের গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা ইসিজি ল্যাবরেটরি টেকনোলজির উপর, বা তোমাদের কার্ডিওলজি বা কার্ডিওলজি টেকনিশিয়ান বা কার্ডিওলজি টেকনিকিউ, এই সবের উপর তোমাদের গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। এখানে দেখো তোমাদের 2025 নোটিফিকেশান নিউজ এমপ্লয়মেন্ট নিউজ থেকে প্রকাশ করা হয়ে গেছিলো 26/7/2025। সেই ভিডিও আমার চ্যানেলেই কিন্তু সবার আগে প্রোভাইড করা হয়েছিল, তোমরা সেই ভিডিও দেখে নিয়েছিলে। এবং এখানে তোমাদের অনলাইন ওপেনিং ডেট 9/8/2025, আজকের থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ ক্লোজিং ডেট 8/9/2025
রাত 12টার মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাই, তাহলে আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। তাহলে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবে। এবং তোমাদের এখানে দেখো 1 মান্থের মতন ফর্ম ফিল আপের টাইম আছে। তো তোমরা ধীরে সুস্থে দেখে ভালোভাবে যত সব তোমাদের ওবিসি সার্টিফিকেটের ব্যাপার আছে, ইডাব্লিউএস সার্টিফিকেটের ব্যাপার আছে, সবগুলো ক্লিয়ার করার পর কিন্তু অ্যাপ্লাই করবে এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি দেখেই অ্যাপ্লাই করবে, যেমন না কোনোরূপ ভুলভ্রান্তি না হয়। দেখো তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি এইসব ক্যান্ডিডেটের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সম্পূর্ণ পদ্ধতিটি এই ভিডিওতেই আছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফিস পেমেন্টের ডেট কিন্তু 10/9/2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদেরকে কেন বললাম যে তোমরা সব কিছু ঠিকঠাক করার পর ক্লিয়ারভাবে ফর্ম ফিল আপ করবে। তোমাদের যদি ফর্ম ফিল আপের কোনোরূপ ভুলভ্রান্তি হয় সেই জন্য তোমাদের কিন্তু মডিফিকেশন উইন্ডোজ ওপেন করা হবে কারেকশনের জন্য 11/9/2025 থেকে 20/9/2025 পর্যন্ত। এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু অতিরিক্ত 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেটরা আরও এক্সট্রা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যানদের মানে তোমাদের এজ রিল্যাক্সেশন আছে সেটা তোমরা দেখে নিও। এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের পিডাব্লিউবিডি জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং পিডাব্লিউবিডি ওবিসি হলে 13 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং পিডাব্লিউবিডি এসসি এবং এসটি ক্যাটাগরির ভিতরে হলে আরও এক্সট্রা অতিরিক্ত 15 বছর পর্যন্ত বয়সের ছাড়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউবিডি ফিমেল ট্রান্সজেন্ডার এবং ইবিএস ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদেরকে কিন্তু 250 টাকা ফিস পে করতে হবে। এবং তোমাদের জেনারেল অ্যান্ড ওবিসি মেল ক্যান্ডিডেট যারা থাকছো তাদেরকে কিন্তু 500 টাকা ফিস পে করতে হবে। এরপর অনেকে বলবে যে দাদা বললে তুমি যে ফিমেল ক্যাটাগরিদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে যেসব ক্যান্ডিডেট সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করবে তোমাদের এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু এক্সামিনেশন ফি সে ফি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। দেখো এখানেই তোমাদের 250 টাকা রিফান্ডেবল ডিউরিং তোমাদের যে ব্যাংক চার্জ অ্যাপ্লিকেবল তোমাদের সেটা কিন্তু 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে। এবং জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল মেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেটের জন্য যারা 500 টাকা ফিস পেমেন্ট করছো তাদেরকে কিন্তু মানে সিবিটি বেস এক্সামে অ্যাটেন্ড করলে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই তোমাদের টাকাটা রিফান্ড চলে আসবে। সেই জন্য তোমাদের কিন্তু এখানে একটা নোটিফিকেশনও দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো রিফান্ড অফ এক্সামিনেশন ফি, তোমরা যদি সিবিটি অ্যাটেন্ডিং সিবিটি তোমরা যদি সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করো যাদের 500 টাকা পেমেন্ট করতে তাদের 400 টাকা রিফান্ড হয়ে যাবে। 250 টাকা তাদের 250 টাকায় ফিস মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউবিডি ফিমেল ট্রান্সজেন্ডার অ্যান্ড ইবিএস ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং জেনারেল মেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদেরকে 100 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস রাখা আছে, সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এখানে তোমাদের প্রফেশনাল অ্যাবিলিটি মানে যাদের যে ট্রেড আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্টের নার্সিংয়ের, ফার্মাসিস্টদের ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ানদের ইসিজি টেকনিশিয়ান বিষয়ের উপর তোমাদের যাদের যে ট্রেড আছে সেই প্রফেশনাল অ্যাবিলিটির উপর থাকছে 70 নম্বরে 70টি কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10 নাম্বার 10টি কোশ্চেন এবং জিআই জিএ এবং রিজনিংয়ের উপর থাকছে 10 নম্বরে 10টি কোশ্চেন। তারপর তোমাদের জেনারেল সায়েন্সের উপর 10 নম্বরে 10টি কোশ্চেন, টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে এবং সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের রিক্রুট করানো হবে।
তোমাদের এখানে একটি কোশ্চেনের উত্তর ঠিক করলে তোমরা 1 নাম্বার পাবে এবং একটি কোশ্চেনের উত্তর রং করলে তোমাদের -1/3 নাম্বার কাটা যাবে। মানে 3টি কোশ্চেনের উত্তর ভুল করলে তোমাদের 1 নাম্বার নেগেটিভ হবে। এবং তোমাদের এখানে পাসিং মার্ক খুব সহজ, খুব কম নাম্বারে তোমরা এখানে পাস করতে পারছো। দেখতে পাচ্ছ জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু 100-র ভিতরে 40 নাম্বার পেলেই পাস করে যাবে এবং ওবিসি ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট যারা থাকছো তারা কিন্তু 100-র ভিতরে 30 পেলেই পাস করে যাবে এবং এসটি ক্যান্ডিডেট যারা থাকছো তারা কিন্তু 100-র ভিতরে অনলি ফর 25 নাম্বার পেলেই পাস আউট করে যাবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে তোমরা পে লেভেল 7 অনুযায়ী স্যালারি পাচ্ছ। জয়নিং স্যালারি 44,900 টাকা থেকে তোমাদের স্যালারি শুরু হচ্ছে এবং তোমাদের 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। 1/1/2026 অনুযায়ী তোমার বয়সটি যেমন 20 থেকে 40 বছর থাকে। এখানে তোমাদের টোটাল 272টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। ডায়াগনোসিস টেকনিশিয়ান পদে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী স্যালারি হচ্ছে 35,400 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। 20 থেকে 33 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 4টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল 6 লেভেল পে লেভেল 6 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে 35,400 টাকা পার মান্থ। এখানে তোমরা স্যালারি পাবে। 18 থেকে 33 বছর পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 33টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। ফার্মেসিস্ট পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের 5টি পে লেভেল 5 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। 29,200 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। 20 থেকে 35 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের টোটাল 105টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে লেভেল 5 অনুযায়ী স্যালারি পাবে। 29,200 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদের 19 থেকে 33 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। 4টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। ইসিজি টেকনিশিয়ান পদে এখানে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে লেভেল 4 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে। 22,500 টাকা তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে পার মান্থ। 18 বছর থেকে 33 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। 4টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এবং ফাইনালি তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে লেভেল 3 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে 21,700 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে। 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের টোটাল 12টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এই 2025 সিজনে আরআরবির তরফ থেকে প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টে টোটাল কিন্তু 434টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের জোন ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু ডিটেলস করা হয়েছে, সেটি আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব। তো জোন ওয়াইজ কতগুলো করে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেটা তোমরা দেখে নাও। তারপর তোমাদের কি কি সিলেবাস রাখা হয়েছে সেটি আমি ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য আহমেদাবাদে এখানে তোমাদের 4টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। আমি এখানে অনলি ফর নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য পার্টিকুলার দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নিও। এখানে তোমাদের আজমিরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 3টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 5টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর ভোপালে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 5টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর তোমাদের এখানে ভুবনেশ্বরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 2টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের বিলাসপুরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 10টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে বিলাসপুর নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে। তারপর চণ্ডীগড়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2টি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং চেন্নাই নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 43 ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। গোরখপুরে তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 7টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ গুয়াহাটিতেও নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 7টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। জম্মু এবং শ্রীনগরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ 11টি। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কলকাতাতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে 56, মানে 56টির মতন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ মালদা জোনে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 5টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। মুম্বাই নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য তোমাদের এখানে 43 টোটাল ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে মুম্বাই নার্সিং সুপারিনটেন্ডেন্টে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মির্জাপুর নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 10টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পাটনাতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 23টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে।
এবং তোমাদের এখানে প্রয়াগরাজে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য কিন্তু 13টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এবং তোমাদের প্রয়াগরাজ নেই, তারপরে রাঁচিতে তোমরা দেখতে পাচ্ছ নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য কিন্তু 5টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সেকেন্দ্রাবাদে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 4টি, শিলিগুড়িতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 10টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের সিলেবাস এখানে প্রোভাইড করা হয়েছে প্যারামেডিক্যাল স্টাফদের জন্য। এখানে তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য এই সিলেবাস তোমাদের এখানে কভার করলে তোমাদের কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে। দেখো এখানে তোমাদের পার্টিকুলার একটি শর্ট সিলেবাস প্রোভাইড করা হয়েছে। তোমরা যদি ফুল সিলেবাস রিলেটেড ভিডিও চাও, যে দাদা ফুল সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করো, যে টপিকগুলো মেন ক্লিয়ার করলে তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম ক্র্যাক করতে সুবিধা হবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো যে কোন টপিকগুলোর উপর পার্টিকুলার ফোকাস করলে তোমাদের এই এক্সামটি ক্র্যাক করতে সুবিধা হবে, অনলি ফর নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই পদের জন্য। আশা করি তোমরা নোটিফিকেশনটি ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এবং তোমাদের যদি ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবে। এছাড়া নার্সিংয়ের গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে যে কোনো চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে জেনুইনভাবে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।